নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। নজর রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরে। ভোটার তালিকা থেকে একজনেরও নাম বাদ দেওয়া হবে না, কাউকে পুশব্যাক করা হবে না। মালদার জনসভা থেকে এভাবেই ভোটারদের আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি দাবি করেন অমিত শাহ সরকার ফেলার জন্য এসআইআর করেছে। ভোটার তালিকা থেকে একজনেরও নাম বাদ যাবে না, কাউকে পুশব্যাক করা হবে না। বুধবার মালদায় জনসভা থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, ভোটারদের জন্য মে আই হেল্প ইউ ডেস্কও খোলা হবে। ভয় দেখানো হচ্ছে সবাইকে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, মালদার মা ভাই বোনেরা, ভয় পাবেন না। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। আমরা মে আই হেল্প ইউ কালকে অলরেডি আমি মিটিংয়ে ঘোষণা করেছি, আজকে সেটা বলছি যে 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে। ব্লকে ব্লকে যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, খুব অ্যাক্টিভলি বিএলএদের একদম কাজ করতে হবে। এবং সমস্ত ইলেকশনের সময় যেভাবে আমরা বুথ ক্যাম্প করি, মানুষকে সাহায্য করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে। এদিনের সভা থেকে ফের এসআইআর নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়া করেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, বাংলায় সরকার ফেলতেই ভোটের আগে এসআইআর করা হয়েছে এবং এর জন্য অমিত শাহকে দায়ী করেন তিনি। যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করো, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করবাও। তুমি যতই চাওয়াকি করো জেনে রেখে দাও, চাওয়াকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবটাই করব, আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না, ওরে হ্যাংলার দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা তোরা হ্যাংলার দল, খুব লোভ না বাংলাকে দখল করার। গণতন্ত্রের মাধ্যমে করো, মানুষ ভোট দিলে করো। আর যদি কেউ সাম্প্রদায়িকতার ব্যাপারে, সে যে ধর্মই হোক, রটানোর চেষ্টা করে, বিশ্বাস করবেন না। আমি যতক্ষণ বেঁচে আছি, আমরা যতক্ষণ আছি মহামাটি মানুষের সরকার, কারো কোনো চিন্তা করার জায়গা নেই। এছাড়াও মমতার দাবি, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বিজেপির ইন্ধনে বাংলা ভাষীদের উপর আক্রমণ করা হচ্ছে। আমার কোনো আপত্তি নেই। তুমি তাহলে কেন বাংলা ভাষায় কথা বললে মধ্যপ্রদেশে বাঙালিদের উপর অত্যাচার করবে, উড়িষ্যায় অত্যাচার করবে, মুম্বাইতে অত্যাচার করবে, মধ্যপ্রদেশে অত্যাচার করবে, রাজস্থানে অত্যাচার করবে? জবাব চাই, জবাব দিতে হবে। বাংলা ভাষায় একবার নয়, 1000 বার, লক্ষ বার, কোটি বার বাংলা ভাষায় কথা বলবো। তাকে তুমি পারলে আমার গলাটা কেটে দিও, কিন্তু আমাকে এই ভাষা থেকে দূরে সরাতে পারবে না। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।